আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। এবং যারা আমাকে এই যে লাইক দিয়ে কমেন্টস করে বিভিন্ন অনুপ্রেরণা যোগান, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন একটা ঘটনা, আমি বেশিরভাগই মুসা আলাইহিস সালামের যে ঘটনাগুলো বেশিরভাগই কোরআনে উল্লেখ আছে, বেশিরভাগই বিভিন্ন কিতাব গ্রন্থে আসছে। তো এখন আমি মুসা আলাইহিস সালামেরই একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। সেটা হলো যে মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি তার 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানি করে, মানে আল্লাহর ইবাদত তো করেই না এবং আল্লাহর বিরোধিতা করে 40 বছর যাবৎ। কিন্তু এটা অনেকেই জানে, অনেকে জানে না, মানে যাই হোক, এটা মুসা আলাইহিস সালাম জানে না। কিন্তু এমন ঘটনা হয়েছে, এক সময় মুসা আলাইহিস সালামের কম এই বনি ইসরায়েলরা এসে বলল, তখন হইল কি যে খরা, এমন খরা যে বৃষ্টি নাই, বাদল নাই, মানে পশু পাখি মারা যাচ্ছে, শিশু বাচ্চারা মারা যাচ্ছে বিভিন্ন কারণে, এই খরার কারণে, মানে সব শস্য আদি হচ্ছে না, মানে এমন বিরাট একটা খরা এখানে বিরাজ করতেছে। তখন সবাই আসি মুসা আলাইহিস সালামকে বলছে যে হে মুসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়, এই মানুষ মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালাম তার সমস্ত কওম, মানে অনেক লোক নিয়ে এক মাঠে সমবেত হইলেন। তো এখানে অনেক জায়গায় বলা হয়েছে 70,000 বা তারও বেশি, যাই হোক অনেক লোকজন নিয়ে উনি মাঠে উপস্থিত হলেন। তো মাঠে উপস্থিত হয়ে উনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, তুমি আমাদের, তুমি তো একমাত্র মালিক, তুমি তো সমস্ত ক্ষমতার মালিক। দেখো তোমারই তো এই যে তোমার যে বান্দারা, তোমার যে এই যে তোমার বান্দারা এই যে বৃষ্টির জন্য কষ্ট ভোগ করতেছে, বৃষ্টির প্রয়োজন, আল্লাহ তুমি তাদেরকে বৃষ্টি দান করো, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। তো দেখা গেল যে উনি বিনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কিন্তু মূল ফ্যাক্টরটা হলো যে বৃষ্টি হচ্ছে না, ইভেন আরও রৌদ্র বেড়ে গেল। তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমাকে তুমি, আমার মর্যাদা যদি তোমার কাছে নাই থাকে, যদি আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে, তারপরেও তুমি শেষ নবী, মানে শেষ জামানার যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও উসিলা আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, হয়তো বা আমার মর্যাদা তোমার দোয়ারে কমে গেছে। তখন আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা, তোমার মর্যাদা আমার এখানে কমে নাই, তোমার মর্যাদা ঠিকই আছে, তোমার একটুও তোমার মর্যাদার ক্ষুণ্ণ হয়নি। কিন্তু ঘটনা হয়েছে, তুমি যে লোকগুলাকে নিয়ে এইখানে দোয়া করতেছো, এর মধ্যে একটা ব্যক্তি আছে যে সে 40 বছর যাবৎ আমার নাফরমানি করতেছে, 40 বছর যাবৎ সে আমার নাফরমানিতে লিপ্ত। অতএব এই লোক এইখান থেকে বের না হওয়া পর্যন্ত এই দোয়া কবুল হবে না। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে এখন আমি কি করতে পারি? তো তখন আমি তাকে কিভাবে চিনতে পারি, বা তাকে আমি কিভাবে বলবো কোন ব্যক্তি, আমি কিভাবে তাকে নির্দিষ্ট করব, আমি তো বুঝতে পারতেছি না। তখন আল্লাহ বলল যে তুমি জোরে তাদেরকে বলো যে এইখানে কে এমন ব্যক্তি আছো যে 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছো, সে বের না হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, অতএব তুমি বের হয়ে যাও। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো কথার শব্দ কম, এতগুলো লোকের মধ্যে আমি যে কথা বলবো, ওই কথাগুলা কি ওই পর্যন্ত পৌঁছবে? তখন আল্লাহ বলল যে তোমার বলার কথা তুমি বলবা, পৌঁছানোর দায়িত্ব আমার। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে লোক সকল, তোমাদের মাঝে এমন কে আছে যে তুমি 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানিতে লিপ্ত এবং আল্লাহর সন্তুষ্টি থেকে তুমি বঞ্চিত এবং আল্লাহর ইবাদত থেকে তুমি বঞ্চিত, কে এমন আছো তুমি বের না হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, এটা আমার কাছে ওহী আসছে। তো তখন যে ব্যক্তি 40 বছর যাবৎ এই যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, সে তো বুঝতে পারছে। এখন সে একটু তাকায়, কিন্তু কী করবে? সে তখন একটু উঠে দাঁড়ায় দেখে কেউ দাঁড়ায় না, কেউ বাইর হয় না। তখন তিনি কী করলেন, তার চাদরটা মাথার উপরে দিলেন, দিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি 40 বছর যাবৎ তোমার নাফরমানি করতেছি, এটা গোপন, কেউ জানে না। আমি যে তোমার যে বন্দেগী করি না, এটা কেউ জানে না। আল্লাহ, এই যে এখানে এতগুলো লোক সমবেত হয়েছে, তুমি আমাকে আর এর মধ্যে আর লজ্জা দিও না। আল্লাহ, আমি তোমার কাছে মাথা নত করছি, আমি তোমার কাছে তওবা করছি, আমার জীবনে আর আমি তোমার নাফরমানি করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাথা নত করে বলছি, আমি জিন্দেগিতে আর তোমার নাফরমানি করব না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। সাথে সাথে পুরা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সাথে পুরো আকাশ মেঘাচ্ছন্ন এবং কি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো যখন এরকম বৃষ্টি পড়া শুরু হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কী ব্যাপার, তো বৃষ্টি আল্লাহ তাআলা বললো বৃষ্টি দিব না, আবার এখনই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তখন নিচে কেউ তো বাইরেও হয়ে গেল না, কেউ তো মাঠ থেকে বেরও হলো না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি বের হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে গেছে, এইটা কেমন করে হলো? আল্লাহ এখনই বললো বৃষ্টি দিবে না, আবার দিয়ে দিল।
কিন্তু কেউ তো বের হলো না। তখন আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনি বললেন যে বৃষ্টি দিবেন না ওই ব্যক্তি বের হয়ে না যাওয়া পর্যন্ত, কিন্তু এখনও তো এই জনসমুদ্র থেকে কেউ বের হয়নি, এই জনগণ থেকে কেউ বের হয়ে যায়নি, আপনি বৃষ্টি দিলেন। তখন আল্লাহ বললেন যে হে মুসা, আমি যার জন্য বৃষ্টি দেইনি আমি তারই জন্য আবার বৃষ্টি দিছি। সে আমার কাছে তওবা করেছে, সে আমার কাছে আমার অনুগত হয়ে গেছে, সে আমার কাছে কি বলে আমার আনুগত্য করার জন্য সে স্বীকৃতি দান করছে, সে তওবা করছে। অতএব যখন সে তওবা করছে, সে আমার প্রিয় বান্দা হয়ে গেছে, আমি তারই জন্য আবার বৃষ্টি দিছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, যেহেতু আপনি তারই জন্য বৃষ্টি দিলেন, কে এই ব্যক্তিটা, আমি কি তাকে দেখতে পারি, আমি কি তাকে একটু দেখার ব্যবস্থা করবেন? আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, আমি যাকে 40 বছর গোপন রাখছি, আমি যাকে 40 বছর প্রকাশ করি নাই, আজকে আমি তাকে এই জনসমুদ্র অপমান করব, এটা কি হয়? এটা কোনো মতেই সম্ভব না। যেহেতু সে আমার কাছে মাথা নত করছে, সে আমার কাছে তওবা করছে, এটা কোনো মতেই তাকে আর লজ্জা দেওয়া যাবে না। তো অতএব বড় কথা হলো যে আমরা যে যাই করি না কেন, যত কিছুই করি না কেন, আমরা তো সবাই পাপের মধ্যেই আছি। তারপরেও আমাদের উদ্দেশ্য সফল হয় না, আমাদের দোয়া কবুল হয় না, আমরা বলি এটা কেন হয় না, ওটা কেন হয় না, আল্লাহর কাছে চাই আল্লাহ কেন দেয় না, মানে আমরা প্রায় পাই না, আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে না। নিশ্চিত থাকেন, খালেস দিলে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে চায়, আল্লাহ কখনোই কাকে ফেরত দেবে না, কখনোই না, কখনোই না, কখনোই না। আমি বলি, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যদি কেহ খালেস দিলে রাত্রে এশার নামাজের পরে একা আল্লাহর কাছে দুহাত তুলে, মানে উনয় বিনয় করে আল্লাহর কাছে আপনার মনের আবেগ প্রকাশ করবেন, আল্লাহর কাছে চাইবেন, নিশ্চিত আপনি যা চাইবেন সেটা অবশ্যই আল্লাহ দিবে। সেটা আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, সেটা তাৎক্ষণিক না। আপনি ধরে নেন আমি সর্বোচ্চ টাইম দিলাম 2 থেকে 3 মাস, এটা বলে আপনি কেমন দিলেন? আপনারা জানেন ভাই, আমি আমার জীবনেও তো অনেক ব্যাপারে দেখছি। তারপরে ব্যাপারটা হলো যে আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না, কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্য আমাদের সমস্যা হয়। তবে আল্লাহ অবশ্যই দেবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। বলে আমি সময়টা এরকম কেন বললাম, এটা জাস্ট একটু বললাম সময়ের জন্য, কিন্তু ঘটনা হলো যে একটু সময় অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিত আপনি যা পাবেন ইনশাল্লাহ পাবেন। এটা আমি কি বলবো, আমার তো গ্যারান্টি দিতে পারবো না, তবে এইটুকু বলবো, এটা আল্লাহ অবশ্যই দিবেন। এবং আমি আপনাদের এইটুকু বলতেছি, আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।